সাদ, আহারে ওই সাদ নামক ওই ছেলেটা ওই মুহূর্তের মধ্যে একজন মেয়ের প্রেমে পড়ে, একজন ভালোবাসার মানুষের প্রেমে পড়ে। আরে ভালোবাসলে তো অবৈধ এই সম্পর্কের ভিতরে আল্লাহর কোনোদিন কখনো রহমত থাকে না, আল্লাহর গজব থাকে। আল্লাহর গজব কেমন থাকে? অবৈধ সেই ভালোবাসার ভিতরে কখনো শান্তি থাকে না, অশান্তি থাকে। ওই অবৈধ ভালোবাসার ভিতরে ভবিষ্যৎ কোনোদিন উজ্জ্বল হয় না, বরঞ্চ ভবিষ্যৎ অন্ধকার হয়। আর দেশের ভিতরে এমন অনেক যুবক আছে যারা নারীর প্রেমে পড়ে, অবৈধ সম্পর্ক করে, বন্ধু বন্ধু মারামারি করে দুশ্মনী সম্পৃক্ত হয়েছে। আরে দোস্ত, এমনই না, এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা দেখেছি অনেক নারীর প্রেমে পড়ে। আজ যে এত সুন্দর ফার্স্ট বয় ছেলেটা তার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। আহারে তার বাস্তব নমুনাটা দেখতে পেলাম। সাদ শাহ তার মা এমনি করে যখন জানতে পেরেছে এক নারীর সাথে তার অবৈধ সম্পর্ক, বয়স তো তার বেশি না, কেবলমাত্র 19 থেকে সম্ভবত 20, ওই সন্তানটা ওই মুহূর্তের মধ্যে এমনি করে তার মা যখন তার মায়ের তার প্রেমের বাধা হিসেবে দাঁড় হলো। শুধু এতটুকু না দোস্ত, মায়ের কাছে টাকা চায়, কারণ এই জামানার নারী প্রেম করবে মাগনা কোনোদিন তোমার সাথে করবে না, টাকা নিয়ে তোমার সাথে করবে, কারণ ওর তো ধান্দাই এটা তোমার থেকে টাকা গ্রহণ করা। নাও জওয়ান, তুমি একবার হিসাব মিলাও। তোমার বান্ধবী তোমাকে নিয়ে ঘুরতে যায়, তোমাকে নিয়ে খেতে যায়, তোমার বান্ধবী তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় টুরে যায়, বলো একবার তার পকেট থেকে কয় টাকা তোমার জন্য খরচ করেছে? আরে যেই টাকাটুকুন খরচ করেছে সেই টাকা তোমার পকেটের টাকা, জোরে কোন ঠিক কিনা? আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, এই টাকা পেলে কোথায়? তুমি তো স্কুলের স্টুডেন্ট, তুমি তো এমনি করে, তুমি তো এই অবস্থার ভিতরে এই টাকা তোমার মা বাবার থেকে টিফিনের টাকাগুলো জুগিয়ে তুমি খরচ করো। আরে দোস্ত, শেষ পর্যন্ত যখন না পারো তখন বাবার পকেট কাটো অথবা মায়ের এমনি করে ব্যাগ কাটো, কেটে কেটে সেই টাকা তার পিছনে খরচ করো। কপাল পড়া যুবক, আমি তোদেরকে বলি বন্ধু, দেখ না পরিণতি কি হয়। আরে পরিণতি নেশায় এমন ভাবে পরিণত হয়ে গিয়েছে যখন নাকি আরে এই মেয়ের নেশা আর মদের নেশা এটা সেমই নেশা। মদের নেশার মধ্যে পার্থক্য সামান্য সময়ের জন্য পিনিক, আর নারীর নেশার মধ্যে চিরজীবনের পিনিক। এ দোস্ত, একবার খেয়াল করে দেখ না, আরে সাদ যখন নাকি নারীর প্রেমে পড়েছে, যখন তার মায়ের কাছে টাকা চায়, মা যখন বারবার দিতে বিরক্ত হয়, প্রেমের সম্পর্ক যখন জেনে ফেলে, পরিশেষে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটুকুন কি নিয়েছিল দোস্ত? ওই সাদ নিজের মাকে, যেই মা নাকি তার জন্য তরকারি করছিল সন্তানকে দুপুরে রান্না করে খাওয়াবে, ওই সন্তানটা আজ কত বড় পাষণ্ড, কত বড় জানোয়ার, কত বড় একজন বেঈমান, কত বড় অপদার্থ সন্তান। আরে ওই মায়ের গলার মধ্যে গামছা পেঁচিয়ে ওই মাকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করেছে। এতটুকু না, কত বড় নাটকবাদ, কত বড় অপদার্থ ছেলে সে। সেই অবস্থার ভিতরে ঘরের আলমারিগুলো ভেঙে, বিভিন্ন অমনি করে আসবাবগুলো ভেঙে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ভরে ঘর থেকে বের হয়ে এলাকার লোকজনকে এভাবে খবর দিয়েছে, আত্মীয় স্বজনকে খবর দিয়েছে। নিজে আমার তো মনে হয়েছে সে বনি ইসরাইলের ঘটনা, বাকারার ঘটনা মনে হয়ে গিয়েছিল। সেই ঘটনার ভিতরে যেমন ভাবে ওই বংশের লোকেরা এমনি করে অপর বংশের বাড়ির সামনে এমনি করে আদিল নামক ওই ব্যক্তিকে হত্যা করে রেখে নাটক সাজিয়েছিল, আমি বলি ওই বনি ইসরাইলের সেই দ্বারা এই সন্তানের ভিতরে চলে এসেছে। সে আবার বলতে লাগলো, আরে এলাকার লোকজন, আরে আমার আত্মীয় স্বজন, আমার মা গেল কোথায়? ওই মুহূর্তের মধ্যে যখন নাকি শেষ পর্যন্ত নিজে ডিপ ফ্রিজ আলগিয়ে যখন দেখালো, বলতে লাগলো, আরে আমার মা রে ডাকাত এসে বুঝি হত্যা করে তারে রেখে গিয়েছে ডিপ ফ্রিজের ভিতরে। আরে কত বড় জানোয়ার তুমি, কত বড় নিকৃষ্ট মনা তুমি। তোমার যে মা তোমার জন্য কোলে পিঠে করে মানুষ করেছে তোমাকে, আরে কার মা, যে মা তোমার শত বেদনা শত কষ্ট করে দুনিয়ার মুখ দেখিয়েছে, আরে নওজোয়ান আজ তুমি সেই মাকেই ভুলে গেলা। ও দোস্ত, আমি বলি এই প্রেমের শেষ পরিণাম হলো এটাই। পরিশেষে সে স্বীকার করেছে নিজ মাকে সে নিজেই হত্যা করেছে, তার জীবনটা শেষ হয়েছে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়েছে কেবল একটা নারীর কারণে। ও আমার কলিজার টুকরা যুবক, আমার বন্ধু, যদি বলস তোর আমি পায়ে ধরতে, আমি তোর পায়ে ধরবো। আমি বলি অন্তত পক্ষে তুই বন্ধু এই বান্ধবীগিরি ছাড়, তোর এই প্রেমিকা ছাড়, আল্লাহর রাস্তে অন্তত পক্ষে তোর যদি ইচ্ছে করে তোর এমনি করে নিজের সেই খায়সাতকে মেটাবার জন্য মা বাবার কাছে প্রস্তাব কর। মা বাবা তোর জন্য এমনি করে বৈধ নারীর ব্যবস্থা করবে, বিয়ের ব্যবস্থা করবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমার এই দেশের ভিতরে 14 বৎসর 15 বৎসরের সন্তান পর্যন্ত প্রেম করলে কোনো বাধা নাই, অবৈধ সম্পর্কে জড়ালে কোনো বাধা নাই, কিন্তু আমার দেশে 18 বৎসরের আগে বিয়ে করার কোনো বিধান নাই। আমি এই দেশের এই আইনের প্রতি আমি কখনো শ্রদ্ধা জানাতে পারি না, ধিক্কার জানাই এই আইনকে, যেই আইন আমার রাসূলুল্লাহর সেই কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী। জোরে কোন ঠিক কিনা?